তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চা তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ তোমায় না দেখলে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চা যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে ওরে সে মতো উড়াইলা আমার প্রাণ মুর্শিদ সে মতো উড়াইলা আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চা এ বেলতলার বন্ধু রে বন্ধু এবার নিজামুদ্দিন পরের দিন সকালবেলা হয়ে গেছে 10টা বাজে চেম্বারের ভিতরে হাজির হয়ে গেছে এবার সবাই চেম্বারের বাহিরে মনভাবে দাঁড়ায় রয়েছে নিজামুদ্দিন আউলিয়া দেয় ডাক দিয়ে কয় ডাক্তার আমি শহর থেকে আসছি আল্লাহু আকবার করনা ডাক দিয়া কয়ো ডাক্তার আমি দিল্লির বড় বড় ডাক্তারের কাছে না তাইকা আমি তোমার কাছে আসলাম আমার ভক্ত মরিদান বলল তুমি নাকি সব ধরনের ওষুধ বালা করতে পারো সব ধরনের রোগ এমন ভাবে বালা করতে পারো এ ডাক্তার আমি শহর থেকে এসেছি একমাত্র তোমার চিকিৎসা নেওয়ার জন্য আল্লাহু আকবার করনা এবার যেই মাত্র এই কথা বললো এবার মরিদান যখন সবাই বাহির কইরা দিল এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক্তারের ঘরের ভিতরে যখন এমন ভাবে ঢুকছে ঢুকা ডাক দেয়া কয় ডাক্তারি তোমার ঘরের ভিতরে 2 জন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে যদি তুমি বাহির কইরা দাও তাহলে আমি বড় খুশি হয়ে যাব এবার 2 জনকে এমন ভাবে বাহির কইরা দিছে এবার নিজামুদ্দিন আউলিয়া মুরিদানদেরকে ডাক দিছে ও ভক্ত আমার তোমরা এমন ভাবে বাহির হয়ে যাও এমন ভাবে সবাই বাহির হয়ে গেল এই ঘরের ভিতরে একজন শুধু 2 জন ডাক্তার এবং নিজামুদ্দিন আউলিয়া এবার ডাক্তার ডাক দিয়ে কই হুজুর আমি আছি চিকিৎসার জন্য আমি হলাম একজন হিন্দু মানুষ আপনি একজন পীর মাশায়েখ মানুষ সব ঘর থেকে কেমন ভাবে বাহির করে দিছেন এখন আবার ঘরের ভিতরে আমি এবং আপনি 2 জন কিন্তু আমরা 2 জনে করবটা কি নিজামুদ্দিন আউলিয়া কয় আমি শুনছি আপনি নাকি সব রকমের ওষুধ বালা করতে পারেন এ ডাক্তার আমি ঢাকা থেকে দিল্লি থেকে তোমার কাছে এসেছি একমাত্র তোমার চিকিৎসা নেওয়ার জন্য আল্লাহু আকবার এবার এই কথা বলার পরে এবার দরজাটা এমন ভাবে সুন্দর করে লাগাইছে পিরিতি শিকায়া ওরে কহি গেলা লুকায়া এখন দয়াল রইলা কোথায় এখন দয়াল রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দি নিজামুদ্দিন আউলিয়া এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে
ভক্তরা যখন এমন ভাবে এসে বসে গেল, বসে যাওয়ার পরে ভক্তরা সবাই মিলে এমন ভাবে মুরিদারা সবাই মিলা সুন্দর করে এমন ভাবে দরবারের মধ্যে বৈশা বৈশা পীর সাহেবের কথা শুনে, এই পীর সাহেবের নসিহত মূলক কথা বলে। পীরের নসিহত মূলক কথা বলার পরে সুন্দর করে এমন ভাবে মুরিদানরা ফয়েজ নিয়ে যাইত। আর মহিলারা যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে যাইত, এই পর্দার ভিতরে এমন ভাবে তাইকা তাইকা নিজামুদ্দিন আউলিয়ার কথাগুলো শ্রবণ করত। মুরব্বী বাবা জিরারি সবাই মিলে এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার সামনে এমন ভাবে বসতো। বসার পরে নিজামুদ্দিন আউলিয়া সুন্দর করে এলিমি দিনের কথা এমন ভাবে আলোচনা করত, আমলিয়তের আলোচনা করত। কোন দিক দিয়ে কাবার সময় চলে যায় কেউ বলতে পারে না, শুধু মুর্শিদের চেহারার দিকে তাকায়া থাকত। বেতলার বাবা ও বন্ধু, এবার মুর্শিদের দরবার যখন এমন ভাবে বসে রইল, হঠাৎ করে মুর্শিদ একদিন অসুস্থ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজামুদ্দিন এবার এমন ভাবে অসুস্থ হয়ে গেছে। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুরিদানরা যখন শুনছি মুর্শিদ এমন ভাবে অসুস্থ হয়ে গেছি, শহরের সমস্ত মুরিদান দৌড়ায়া মুর্শিদের কাছে আসলো, গ্রামের সমস্ত মুরিদান দৌড়ায়া মুর্শিদের চরণে আসলো, জলবন্দি স্থলে সমস্ত মুরিদান দৌড়াইয়া ওই মুর্শিদের চরণে আয়সা পড়লো। আয়সা ডাক দিয়ে কই, মুর্শিদ আমার, আপনার কি এমন সমস্যা হয়ে গেছি, একটা বারের জন্য আপনি আমাদেরকে বলুন। মুর্শিদ ডাক দিয়ে কই, ভক্ত রে আমার, ও ভক্ত রে, আমার তেমন কোনো সমস্যা হয় না, একটু অসুস্থ বোধ করতেছি, আমার শরীর ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। এবার নিজামুদ্দিন আউলিয়া এমন ভাবে অসুস্থ হয়ে বিছানার মধ্যে এমন ভাবে পড়ে রইল। এবার মুরিদানরা সবাই মুর্শিদের পাওয়ার মধ্যে যায় সুন্দর করে মসজিদের পাওয়ার চরণে পড়ে রইলেন। মহিলা যারা আছে সবাই এমন ভাবে কান্নাকাটি শুরু কইরা দিল। আর ভক্ত মুরিদান গ্রাম থেকে আসছে, মুরিদানরা যখন শুনছে মুর্শিদ অসুস্থ হয়ে গেছে, কেউ এমন ভাবে খাবার নিয়ে আসলেন, আবার কেউ এমন ভাবে সুন্দর করে ফল ফলাদি নিয়ে আসলেন। বন্ধুরে আমার, ও বেরতলার বাবারা, এবার যে মাত্র এমন ভাবে আসলো, সবাই আয়সা ডাক দিয়ে কই, হুজুর আপনার কি হয়েছে গো হুজুর? এবার মুর্শিদ ডাক দিয়া কই, ও মুরিদ আমার, আমার তেমন কোনো সমস্যা হয় না, আমার শরীরটা একটু অসুস্থ লাগতেছি। মুর্শিদের শরীর অসুস্থ, ভক্তের মনে আর মানে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাহিরে জাহালা, ওরে কি দিয়ানি বাহিরে জাহালা, ওহো মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবাই, আমরা মুর্শিদের প্রেম জালা, ও জলে জালা কি দিয়ে এ নিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জাহালা, কন্যা ওরে কি দিয়ানি জাহালা, ওহো মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবাই, ওরে নবরঙ্গের বদরিয়া, ওরে পাগল করিয়া, এখন দয়া রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়,
ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বাই পিরিতি শিকায়া ওরে কই গেলা লুকায়া ওরে পাগলেরা যাইব কোথায় এখন দয়াল রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না এ বন্ধু এবার মুর্শিদ যখন অসুস্থ হয়ে গেছে এবার মুর্শিদ এমন ভাবে বিছানায় পড়ে রইল এবার গ্রামের মুরিদানরা সবাই মিলে গেল এমন ভাবে যায় মুর্শিদের কাছে যায় ডাক দেয়া কই হুজুর আপনার কি এমন সমস্যা হয়েছে একটা বার বলুন আবার মুর্শিদ ডাক দিয়ে কয় ভক্তরে আমার তেমন কোনো সমস্যা হয় না আমার একটু শরীরটা অসুস্থ বোধ লাগতেছি কিন্তু মুরিদের মনে আর মানে না কই কেন কেন মুরিদের মন মানে না কারণ মুর্শিদ যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা কার কাছ থেকে এমন ভাবে ফয়েজ নেব হুজুর আপনি আগে বলেন কোন ডাক্তারের কাছে যাইতে চান কিন্তু নিজামুদ্দিন আউলিয়া বলে আমি কোনো ডাক্তারের কাছে যেতে চাই না আমার শরীর এমনিতে এমন ভাবে ঠিক হয়ে যাবে হঠাৎ কইরা শহরের মুরিদান সবাই ডাক দিয়া বলে আমরা হুজুর খেনিয়া শহরের বড় হসপিটালের মধ্যে চলে যাব কিন্তু হিসাবে ডাক দিয়া কই না আমি কোনো ডাক্তারের কাছে যাইতে চাই না হঠাৎ কইরা গ্রামের থেকে দুইজন লোক আসছে গ্রামের থেকে দুইজন লোক আইসা নিজামুদ্দিন আউলিয়ার কাছে আয়সা ডাক দিয়ে কই হুজুর আমাদের গ্রামের মধ্যে এমন একজন ডাক্তার আছে যেই ডাক্তার এমন কোন চিকিৎসা নাই যে ডাক্তার বালা করতে পারে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু রে বন্ধু এবার নিজামুদ্দিন এবার তিনি হঠাৎ করে অবাক হয়ে গেছে কোথায় থেকে এমন ডাক্তার যে ডাক্তারে এমন কোনো সমস্যা নাই যে ডাক্তারে ভালো করতে পারে না এবার ডাক দিয়া কয় মরে দাও এই ডাক্তার কি হিন্দু না মুসলমান ডাক দিয়া কই মুর্শিদ আমার যে ডাক্তারের কথা বললাম এই ডাক্তার হলো একজন হিন্দু ডাক্তার এ ভক্ত রে ভক্ত আমার মনের ভিতরে তুমি তো আগুন জ্বালাইয়া দিছ কয় হুজুর কেন যে ডাক্তারের কথা বলছো এই ডাক্তার যদি হিন্দু হয়ে থাকে কি এমন চিকিৎসা করে যে ডাক্তারের সব রকম এমন ভাবে বানা করতে পারে আমি এই ডাক্তারের সঙ্গে দেখা করতে চাই এবার মুরিদানরা সবাই অবাক হয়ে গেছে আমাদের দিল্লির মধ্যে কত বড় বড় ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার আছে এই ডাক্তারগুলো নাইকা মুর্শিদ কি এভাবে গ্রামের ডাক্তারের কাছে যাবে এবার মুর্শিদ যখন মনে মনে তিনি এই কথা বলল এবার মুরিদের কাছে বলার পরে শহরের মুরিদানরা এমন ভাবে কেঁপে গেল শহরের মুরিদান ডাক দিয়ে কই হুজুর আমাদের শহরের ভিতরে কত বড় বড় ডাক্তার আছে এই ডাক্তার গুলারে আপনি রাইকা কেন গ্রামের ডাক্তারের কাছে যাবেন গ্রামের ডাক্তারের চিকিৎসা তেমন ভালো হবে না নিজামুদ্দিন আউলিয়া বলে ভক্তরি আমি যা জানি তোমরা তা জানো না ঠিক না বলো ডাক যে কয় ভক্ত আমার আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না ওরে আগে যদি জানতাম দয়ালে রে তুমি যাইবারে চাও রিয়ারে মুর্শিদ যাইবারে চাও রিয়ারে জালা জোরাই না জালা জোরাই না রে
জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদের প্রেমে জ্বালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শহরের মুরিদান ডাক দিয়ে কই হুজুর, শহরের মধ্যে এমন কোন ডাক্তার নেই, এত সুন্দর ডাক্তার থাকার পরেও আপনি কেন গ্রামের ডাক্তারের কাছে যাবেন? মুর্শিদ ডাক দিয়া কই ভক্তরে আমার, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। কয় এ গ্রামের আমার মুরিদ, তোমরা যে গ্রাম থেকে এসেছো এই গ্রামে যাওয়ার জন্য ডাক্তারের কাছে কি ভিজিট লাগে? কই হুজুর আমার সিরিয়াল লাগে। কই তুমি তাহলে সিরিয়ালটা এমন ভাবে কেটে নাও, আমি আগামীকালকে তোমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এবার গ্রামবাসীরা পাগল পারা হয়ে গেছে, আমাদের গ্রামের ভিতরে আমাদের মুর্শিদ আসবে, সবাই এমন ভাবে পাগল পারা হয়ে গেছে। এবার যখন এমন ভাবে পাগল হয়ে গেল, এবার সবাই গ্রামবাসীরা মুর্শিদের জন্য অপেক্ষা করতেছে। প্রথম দিন চলে গেছে, রাত যাওয়ার পরে সকাল সকাল এমন ভাবে রওনা হয়ে গেছে। এবার নিজামুদ্দিন আউলিয়া চলে গেল গ্রামের ভিতরে। আঁকা বাঁকা সুন্দর নদী নালা, এই রাস্তা দেখা নিজামুদ্দিন আউলিয়া অত্যন্ত খুশি হয়ে গেছে। এবার গ্রামের গঞ্জে যায়া গ্রামের বাড়িতে গেল, গ্রামের মধ্যে যায়া গড়ের ভিতরে এমন ভাবে তিনি বিশ্রাম করতেছে। আর ভক্তরা ডাক দিয়ে কয়ে, ভক্তরি তোমরা যে ডাক্তারের কথা বলছিলা, এই ডাক্তারের ভিজিটটা কাটো, এই ডাক্তারের সিরিয়ালটা কাটো, আমি আগামী কালকে তুমি যে ডাক্তারের কথা বলছো ওই ডাক্তারের কাছে যাই আমি এমন ভাবে চিকিৎসা করব। বন্ধুরে আমার, এবার নিজামুদ্দিন আউলিয়া রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে তিনি হঠাৎ কইরা সকাল যখন হয়ে গেল, গ্রামবাসী সুন্দর কইরা এমন ভাবে একটা সিরিয়াল কাটলো। প্রথম অবস্থায় সিরিয়াল হলো নিজামুদ্দিন আউলিয়া। এবার যখন তিনি সকাল সকাল রওনা হয়ে গেল, ডাক্তারের চেম্বার খুলবে পরের দিন সকাল 10টা বাজে। এবার 10টার দিক দিয়ে এমন ভাবে রওনা হয়ে গেল। 10টা বাইজা গেছে, নিজামুদ্দিন আউলিয়া ডাক্তারের চেম্বারের মধ্যে হাজির। আল্লাহু আকবার কন্যা পিরিতি। এবার যেই মাত্র রওনা হয়ে গেছে, যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া কয়, ডাক্তারকে আমার বড় এমন ভাবে দেখার আছে, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চা, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে ওরে, সে মতো উড়াইলা আমার প্রাণ মুর্শিদ, সে মতো উড়াইলা আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চা। বের তোলার বন্ধু রে বন্ধু,
এবার নিজামুদ্দিন পরের দিন সকালবেলা হয়ে গেছে, 10টা বাজে চেম্বারের ভিতরে হাজির হয়ে গেছে। এবার সবাই চেম্বারের বাহিরে মন ভাবে দাঁড়ায় রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া দেয় ডাক দিয়া কয়, ডাক্তার আমি শহর থেকে আসছি। আল্লাহু আকবার করনা। ডাক দিয়া কয়, ডাক্তার আমি দিল্লির বড় বড় ডাক্তারের কাছে না তাইকা আমি তোমার কাছে আসলাম। আমার ভক্ত মরিদান বলল তুমি নাকি সব ধরনের ওষুধ বালা করতে পারো, সব ধরনের রোগ এমন ভাবে বালা করতে পারো। এ ডাক্তার আমি শহর থেকে এসেছি একমাত্র তোমার চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহু আকবার করনা। এবার যেই মাত্র এই কথা বললো, এবার মুরিদান যখন সবাই বাহির কইরা দিল, এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক্তারের ঘরের ভিতরে যখন এমন ভাবে ঢুকছে, ঢুকা ডাক দেয়া কয়, ডাক্তারি তোমার ঘরের ভিতরে 2 জন অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে যদি তুমি বাহির কইরা দাও তাহলে আমি বড় খুশি হয়ে যাব। এবার 2 জনকে এমন ভাবে বাহির কইরা দিছে। এবার নিজামুদ্দিন আউলিয়া মুরিদানদেরকে ডাক দিছে, ও ভক্ত আমার তোমরা এমন ভাবে বাহির হয়ে যাও। এমন ভাবে সবাই বাহির হয়ে গেল। এই ঘরের ভিতরে একজন শুধু 2 জন, ডাক্তার এবং নিজামুদ্দিন আউলিয়া। এবার ডাক্তার ডাক দিয়ে কই, হুজুর আমি আছি চিকিৎসার জন্য। আমি হলাম একজন হিন্দু মানুষ, আপনি একজন পীর মাশায়েখ মানুষ, সব ঘর থেকে এমন ভাবে বাহির করে দিছেন। এখন আবার ঘরের ভিতরে আমি এবং আপনি 2 জন, কিন্তু আমরা 2 জনে করবটা কি? নিজামুদ্দিন আউলিয়া কয়, আমি শুনছি আপনি নাকি সব রকমের ওষুধ বালা করতে পারেন। এ ডাক্তার আমি ঢাকা থেকে দিল্লি থেকে তোমার কাছে এসেছি একমাত্র তোমার চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবার এই কথা বলার পরে এবার দরজাটা এমন ভাবে সুন্দর করে লাগাইছে, পিরিতি শিকায়া ওরে কহি গেলা লুকায়া, এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিনে ভাই। এ বন্ধু রে বন্ধু, এবার নিজামুদ্দিন আউলিয়া কয়, ডাক্তার ঘরের দরজাটা এমন ভাবে বন্ধ করে দাও। সুন্দর করে এমন ভাবে ঘরের দরজাটা লাগাই দিছি। ডাক দিয়া কয়, আমি কেন দিল্লি থেকে তুমি ডাক্তারের কাছে আসলাম জানো নি? আমি আমার নিজের চিকিৎসা করার জন্য আসি না, আমি আসছি তোমার চিকিৎসা করার জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া কয়, ডাক্তার আমার শরীর অসুস্থ, আমার দুঃখ নেই, কিন্তু আমি আসছি তোমার চিকিৎসা করার জন্য। হিন্দু ডাক্তার তিনি অবাক হয়ে গেল, আমি কত মানুষের চিকিৎসা করলাম কিন্তু এই হুজুরের মতন তো এমন রোগী আমি পাইলাম না। ও হুজুর, ও নিজামুদ্দিন আউলিয়া, কি এমন চিকিৎসা আপনি আমারে করতে চান? ডাক দেয়া কয়, হুজুর কত রোগী আমি দেখেছি, আপনার মতো রোগী আমি দেখে নাই। কই কি এমন চিকিৎসা করে? নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কই, ডাক্তার কি এমন চিকিৎসা আপনি করেন? সব রকম ওষুধ আপনি বালা করতে পারেন, কিন্তু আজকে আপনি আমারে বলতে হবে গ্রামের ডাক্তার হইয়া এতগুলা চিকিৎসা আপনি কেমনে জানেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবার ডাক্তার কই, হুজুর দিল্লির ডাক্তারে যেই পড়াশোনা করেছে আমিও সেই পড়াশোনা করেছি,
আর আমি গ্রামের ডাক্তার যেই পড়াশোনা করেছি, দিল্লির ডাক্তারও সেই পড়াশোনা করেছে, কিন্তু দিল্লির ডাক্তার যেভাবে পড়াশোনা কইরা শিখছে আমিও সেভাবে শিখছি, কিন্তু আমার চিকিৎসার পদ্ধতি হলো অন্যরকম। কই কি এমন অন্যরকম? কই সবাই যদিও বাইরে এমনভাবে চিকিৎসা করে আর আমি করি উল্টাটা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বেরতলাবাসী, ওরে জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কহিরায় আমরা হইছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। প্রেম লাগছি না এর মধ্যে? এবার নিজামুদ্দিন কয় হুজুর, দিল্লি ডাক্তারে যদি এই পড়াশোনা করে, আপনিও সেই পড়াশোনা করেছেন, কিন্তু দুইজনে যদি এক চিকিৎসা করে আপনি কেন উল্টা চিকিৎসা করেন? ডাক দিয়া কই সবাই যদিও সোজা চিকিৎসা করে বলা হয়, আবার কেউ কেউ এমন ভাবে বলা হয় না, কিন্তু আমি প্রত্যেকটা চিকিৎসা যখন বইয়ের উল্টাটা করে আমার চিকিৎসা বলা হয়ে যায়। আবার নিজামুদ্দিন ডাক দিয়ে কই ডাক্তার আমার মুরিদান যখন শহরের মধ্যে যাইয়া আমাকে যখন বলছে আমাদের গ্রামের ডাক্তার সব রকম চিকিৎসা বলা করতে পারি, তখন আমার মনে আহার মানে না, আমি দৌড়াই আপনার কাছে চলে আসলাম। এবার নিজামুদ্দিন কয় ডাক্তারি কত মানুষের চিকিৎসা তুমি করছো, আজকে আমি তোমার চিকিৎসা করব। কই আপনি কেমনি চিকিৎসা করবেন? কই আপনি তো কোনো পড়াশোনা করেন না, আপনার কোনো ডাক্তারের কোনো সার্টিফিকেট নাই। কই আমার ডাক্তারের সার্টিফিকেট লাগবে না, আমার ডাক্তারই আগের থেকেই জানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, আল্লাহু আকবার কোন। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনেবার আমরার মুর্শিদের প্রেম জালা, ও জলে জালা কি দিয়ে এনেবার। ওরে পিরিতি শিকায়া কহি গেলা লুকায়া, এখন আমরা যাইব কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনেবার আমার দয়ালের প্রেম জালা, ও জলে জালা কি দিয়ে এনেবার। নবরঙ্গের বদরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনেবার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আহা বাবা, আরেকটা মাহফিল কিন্তু করে আসছি, কিন্তু যদিও সকাল সকাল সন্ধ্যা সন্ধ্যা ওয়াজ করছি আসার পরে, কিন্তু এরকম পরিবেশ ছিল না। যদিও সেটা সুন্দর মাহফিল ছিল, সন্ধ্যাবেলায় শত শত মানুষ নিয়ে ওয়াজ করে আসছি। আল্লাহু আকবার কন্যা। এখানে আসছিলাম বেরতলাতে, আমার মামা আসার কথা ছিল, কিন্তু একটা মিস্টেক হওয়ার কারণে আমার এখানে পাঠাইছে। আমি আরও ভাবছি দরবার শরীফের মাহফিল, শত শত বক্ত মরিদান থাকবে, কিন্তু আয়সা দেখলাম এটা উল্টাটা। হ্যাঁ, আয়সা দেখি উল্টাটা। কেমন উল্টাটা? সবাই দেখলাম কাউনে পরে আছে, ওয়াজ যে হইতেছে আর কোনো চিন্তা ভাবনাই নেই।
এটা আসছেন কেন শুধু খালি গুরু খাইবার লাগিয়া কথা কোন ঠিক না বলো এখান থেকে আবার আরেকটা যাব আজকে ইনশাল্লাহ ওইটাতে 1টা বাজে গিয়ে মাইক ধরবো আলহামদুলিল্লাহ কই দিলাম আলহামদুলিল্লাহ কিন্তু এরকম দুঃখজনক বিষয় আজকে প্রথম দেখলাম প্রায় 11টা বেজে গেছে মানুষ বসে না বুঝলাম না কত সুন্দর সুন্দর আলেম ওলামা আসতেছে যাদেরকে 10,000 15,000 5,000 টাকা দিয়ে নেওয়া লাগে ওয়াজ করার জন্য কত মানুষ আসলো কিন্তু দুঃখজনক বিষয় মানুষ বসে না আসলে আল্লাহ রসুল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমি আল্লাহ যার অন্তরের ভিতরে মোহর মেরে দিছি সে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে না আমি আল্লাহ যার কানের মধ্যে পর্দা ফলাই দিছি তার কান দিয়ে ভালো কাজ শুনবে না আমি আল্লাহ চোখের মধ্যে যার পর্দা ফলাই দিছি তার চোখ দিয়ে ভালো জিনিস ভালো লাগবে না কথা কোন ঠিক কিনা বলো আল্লাহর কথা কি সত্য না মিথ্যা কথা কোন সত্য না মিথ্যা এখন বলবেন হুজুর কি এমন পর্দা ফলাইছে এটা এমন পর্দা বলেছে যেই পর্দা দিয়ে আপনি চক্ষু দিয়ে দেখতে পারবেন কিন্তু ভালো আমলের জিনিস দেখতে পারবেন না আপনার চোখ শুধু খারাপ জিনিসই ভাববে কি এমন কানের মধ্যে পর্দা বলাই দিছে যেই কান দিয়া আল্লাহু আকবার ধ্বনি শুনলে আপনার কাছে বিরক্ত বোধ আসবে মাহফিল আওয়াজ শুনলে বিরক্ত বোধ আসবে কিন্তু এই কান দিয়া গানের দিকে গান শুনতে মন চাইবে এমন একটা অন্তর আপনি বানাচ্ছেন যে অন্তরের ভিতরে শুধু কুকল্পনা কুমন্ত্রণা আসবে কিন্তু আল্লাহ রাসূলের ভয়ভীতি ঢুকবে না কথা কোন ঠিক না আমি একজন মায়ের সন্তান আপনারও একজন মায়ের সন্তান চতুর্দিক দিয়ে যারা ঘুরতেছে তারও একজন মায়ের সন্তান আমার মা শিক্ষা দিছে 5 জন মানুষের সামনে কথা বলি 5 জন মানুষদের কিনে কথা বলি আমার কথা শুনে বুঝে কিন্তু আপনার মাও আপনার একজন সন্তান আপনি একজন মায়ের সন্তান কিন্তু আপনার মা আপনাকে কে এমন শিক্ষা দিয়েছে কিন্তু সেই শ্রবণ আপনি নিতে পারেন কথা বলেন পারেন আমার মা শিক্ষা দিয়েছে ওলি আল্লাহর দরবারে যাইবা গিয়ে ফয়েজ নিয়ে আসবা সুবহানাল্লাহ কইতেন না আমার মা আমার শিক্ষা দিছে আমার বাবা আমার শিক্ষা দিছে ওলি আল্লাহর দরবারে গেলে সালাম নিয়ে আসবা কার ভিতরে কি আছে বলা যায় না কথা কোন ঠিক কিনা বলেন ওলি আল্লাহর দরবার বক্তরি খাবা কথা কোন ঠিক কিনা এই ওলির দরবারে আসলে খাওয়া নিয়ে চিন্তা করা যাবে কথা কোন যাবে আসুন সবাই আমরা সবাই একটু ইসমে জাতের জিকির দিব সময় স্বল্প এজন্য চলে যাওয়া লাগবে সবাই জিকির করতে চান তো ইনশাআল্লাহ মুর্দা কলব জিন্দা হয় কথা কোন ঠিক কিনা বলুন আসুন সবাই একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 ইব্রাহিম ভাই আল্লাহ একটু জিকির দেন আল্লাহ 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 এই রে la and 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 la পাগল মন একবার আরো ভাবিলি না রে তোর ওই বরে মন রওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আরো ভাবিলি না রে তোর ওই বরে মন রওয়ান মাশাআল্লাহ আল্লাহ আমার লোকটা কইও আমার লোকটা কই না যাচ্ছেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিলি না রে তোর ওই বরে মন রওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ হাই হাই আল্লাহ আল্লাহ তা কই গেল বুঝলাম না আল্লাহ আল্লাহ একবার আরো ভাবিলি না রে তোর ওই বরে মন রওয়ান মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ এটা সাউন্ড বাড়াই দিন মনজি বন্ধু বান্ধব বাঁচে যত জানা যাই যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ লা 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 ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে পাইবি না এক জওয়ান পাগল মওয়ান মাশাল্লাহ একবার আর বাবিনি না রে তো ওই বরে মরবন মাশাল্লাহ লা 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 পারেন না গলা গেছে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দুহিয়াল নীল আমার মন কারিয়া মাশাল্লাহ লাও কেমন করে দিল মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমরা মুর্শিদ নীল মন কারিয়া মাশাল্লাহ জিকির জিকির কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমরা মুর্শিদ নীল মন কারিয়া মাশাল্লাহ ক্লিয়ার করুন কি সাউন্ড আমার মন করো লাগো হরণ কি রোদে গাইয়া মুর্শিদ আমার মন করো লাগো হরণ কি রোদে গাইয়া মাশাল্লাহ লাও লাও সে রূপের জহলোকে আমার কি যে গেল হইয়া মুর্শিদ আমরা মুর্শিদ নীল মনে কারিয়া আমরা দহিয়াল নীল মনে কারিয়া মাশাল্লাহ আমার দোহিয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো আমরা মুর্শিদ নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো দেশ বিদেশে গরি আমরা দেশ বিদেশে গরি আমরা পাইতে তাহার ঠিকানা আমার মন হুয়াচের দিওয়ানা ইয়া মাশাল্লাহ আমার দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হুয়াচের দিওয়ানা ইয়া মাশাল্লাহ আমার দোয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু আমরা মুর্শিদ নামে এত গমধু
আমরা রে কই দাঁচে জাদু গো দেশ বিদেশে গড়িয়া মোরা দেশ বিদেশে গড়িয়া মোরা পাইতে তাহার ঠিকানা আমার মনোহ দাঁচের দেওয়ানাইয়া মাশাল্লাহ হেই হেই আমি কাহা লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না আইলা না রে মুর্শিদ আইলা না আইলা না রে মুর্শিদ আমারি গোরে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা হেই 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 আইলা না রে মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমারি গোরে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা হেই হেই প্রীতি শিকারাইয়া কই গেলা লুকাইয়া প্রীতি শিকারাইয়া কই গেলা লুকাইয়া কোথায় আছি কেমন আছি দেখলাহি না ফিরিয়া আমরা যার ভালোবাসি আমরা যার ভালোবাসি সে চাহি না ফিরে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না রে রেজবি আইলা না রে রেজবি আমারি গোরে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ হেই হেই আমি বড় একা সঙ্গে নাই মোর সহকা আমি বড় একা সঙ্গে নাই মোর সহকা কোথায় আছি কেমন আছি গেলাহি না ফিরিয়া আমরা যার ভালোবাসি আমরা যার ভালোবাসি সে চাই না ফিরে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কালাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ হেই হেই নয়নে নয়নে রাখি বহুর রেজবি তোমায় ফাইল নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখি বহুর মুর্শিদ তোমায় ফাইলে নয়নে নয়নে রাখি মাশাআল্লাহ শোন সাজাইয়া রাখবো তোমায় সুহাইয়া হৃদয় শোন সাজাইয়া রাখবো তোমায় সুহাইয়া ইয়ার কাউরে না যাইতে দিতাম না আর মুর্শিদ তোমায় ফাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ হেই হেই
নয়নে নয়নে রাখি মোরে রেজবি তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বকুল ফুলের মালা গানব সে মালা মোর সিদির দেব বকুল ফুলের মালা গানব সেই মালা মোর সিদির দেব দয়াল বাবা মুর্শিদের ফাইলে তোমায় না সারিব দয়াল বাবা মুর্শিদের ফাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ জিকির জিকির মনের কথা কইলা কইব ইয়ার কাউরে না শুনতে দেব মনের কথা কইলা কইব ইয়ার কাউরে না শুনতে দেব দয়াল বাবা রেজবি চান রে ফাইলে তোমায় না সারিব দয়াল বাবা মুর্শিদের ফাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ মনের কথা কইলা কইব ইয়ার কাউরে না শুনতে দেব মনের কথা কইলা কইব ইয়ার কাউরে না শুনতে দেব দয়াল বাবা রেজবি চান রে ফাইলে তোমায় না সারিব দয়াল বাবা মুর্শিদের ফাইলে তোমায় না সারিব মারহাবা বকুল ফুলের মালা গানব সে মালা মুর্শিদের দেব বকুল ফুলের মালা গানব সে মালা মুর্শিদের দেব দয়াল বাবা মুর্শিদের ফাইলে তোমায় না সারিব দয়াল বাবা মুর্শিদ চান রে ফাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ আমরা জিয়ারত করিতে যাইব শাহজালাল দরবারে আমরা জিয়ারত করিতে যাইব কেলা বাবার দরবারে এগো মান বনা মানু বনা বাঁধা যেই যাহা বলো আমারে এগো মান বনা মানু বনা বাঁধা যেই যাহা বলো আমারে আমরা জিয়ারত করিতে যাইব শাহজালাল দরবারে আমরা জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে আগমান বনামান বনারে বাদা যে যা বলুক আমারে আমরা জিয়ারত করিতে যাইব রেজবি মাওলার দরবারে শুকর বলি আলহামদুলিল্লাহ একটা গলা নষ্ট করবার লাগে মাইকে যথেষ্ট ঠিক তাক 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 আমরা চাই না তার ব্যবসা নষ্ট ঠিক কিনা বলো ব্যবসা চলুক যাই হোক এই হ্যাঁ জিজ্ঞেস তো দিলাম ওহ আর ওঠে না 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 যে না না জিগির জিগির করতে হবে জিগির করলে মুর্দা কলব জিন্দা হয় ইসলামে জিগির করলে হবে না আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে সকলে বলুন আমিন যাই হোক সময় স্বল্প হ্যাঁ হ্যাঁ ঠিক মূলত যে জিকির এগুলা মুরব্বীরা সারা বুঝতো না
আমরা সবাই এই দরবারের নাম কি তা রুহামিয়া দরবার শরীফ, এই দরবারের বক্ত মরিদান কিন্তু অভাব নাই, কথা কোন ঠিক কিনা বলুন? বক্ত মরিদান অসংখ্য আছে। সমস্যা হইল কেউ মাহফিলে বসে না, সবাই মাহফিলে বসতো। এই যে যুবক ভাই বেশি দেয়া যেতেছে, অনেক মুরব্বী আসছে ওইদিকে ওইদিকে ঘুরতেছে, কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। তুমি কোনো বাপ, এই ঠিক করে দিন। তুমি কোনো বাপ দেশে রইলা রে দয়াল চা, ঠিক না বলো? হবে না আরো 2 মাহফিল গলায় এনেকে আলিছে। তুমি কোন বাপ দেশে রইলা রে রুহামিয়া চা, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, ঠিক না? ওরে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, ওরে সেই মতো উড়াইলা আমার প্রাণ মুর্শিদ, সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। ওরে আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমরার মাঝে আমরার মুর্শিদ আছে গো কায়া, কথা কণ্ঠে কেনা। ওরে আম পাতা জাম পাতা কতই পানি জোরে, এগিদির তোমায় গোসল দেবে বড়ই পাতার জলে, আম পাতা জাম পাতা কতই পানি জোরে, এগিদির তোমায় গোসল দেবে বড়ই পাতার জলে। ও তোমার আতা দেয়া তাহামি ছায়া দিব রে মুর্শিদ, আতা দেয়া তাহামি ছায়া দিব রে, ও দয়াল রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে। আমার বিয়ার জাতির রে বাবা 4 জনারে দেখি, তারা বাজারকে মেলামায় দিবে একদিন ফাঁকে, ঠিক না? ও তুমি আতা দিয়ে তাহামি ছায়া দিব রে রিজবি, আতা দিয়ে তাহামি ছায়া দিব রে, ও দয়াল রে
ধীরে ধীরে ফিরে ফিরে যাও রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাও রে নয়নে নয়নে রাখিব রে ও মুর্শিদ কেবলা নয়নে নয়নে রাখিব হৃদয় সাহাযাইয়া রাগব তোরে সোহাইয়া ঠিক খেলা আরে মুর্শিদের পাগল কেন হাত তুলেন দেখি সবাই মুর্শিদের পাগল ওরে হৃদয় সাহাযাইয়া রাগব তোরে সোহাইয়া আর কাউরে না যাইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে ও মুর্শিদ কেবলা নয়নে নয়নে রাখিব বকুল ফুলের মালা গাঁথব সেই মালা মুর্শিদের দেব ঠিক না ওই রেজবি পাগল যারা আশেক যারা তারা বুঝে আমরা তুমি হুদ্দু দিলা ফাইন এস লাগবো বিচ্ছা কথা বল ঠিক কিনা বলো বকুল ফুলের মালা গাঁথব আমি আইবার সময় যে প্রথম যে মাহফিলে গেছি ওই মাহফিলে যাওয়ার পরে সময় কম দিছি ওইখানে দেওয়ার পরে একটা মহিলা আমার আব্বা আমার দিকে দুইটা সুমা দিছে ধরে দুইটা সুমা দিয়া আমি চাচ্ছি দূরে তাহন কোন আব্বা তুমি তাহনে লাগবো আমি যদি তাহন লাগে আবার লাস্ট টাইম হইলে দেখেন কোনো সমস্যা নেই তো আমি কি জায়গাতে কোনো যাওয়া যেত না পরে আমি যখন কইছি বলে এই একটা শান ধরছে আমি আর কি মহিলাটা রেজবির কঠিন ভক্ত বুঝছেন নি আমার যে জায়গা দেহে এই জায়গা তো অনেক বড় ভক্ত তা আমি তারা কইতাছি যে এই জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এই বিড়ে জায়গা আবার দুই রাখো আব্বা তুই আর জায়গাতে না আমি আরে কইন কি তখন বিড়ির ভিতর শুধু এসকে বড়া ওরে কি দিয়ানি বাহিরে জালা ওরে কি দিয়ানি বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই আবার যখন কইছি আমার রেজবিনে প্রেম জালা ও জলে জালা কি দিয়ে এনে ভাই বিদায় ধরে কাজ যাইতে না আমি কই এখন না যাইলে আমার ইজ্জত থাকতো না কই ইজ্জত যদি দেওয়া লাগে রে রাত 1টা বাজলো আমার বাইত আউল লাগবো এখন এন থেকে ডাইরেক্ট কেন যাও ওই যে কতলা ফোন দিতে আছে বাইরে বুঝছেন নি এই জন্য ভক্ত যারা আছে এটা কঠিন ভক্ত কথা কোন ঠিক কিনা বলো পিরিতি শিকায়াম এটা তো আমাদের দেশের মতো প্রেম না আমাদের দেশে যে প্রেম আছে ওই সুইটির সাথে কথা কোন ঠিক কিনা বলো মেসেঞ্জারে প্রেম নয় ইমুতে প্রেম নয় হোয়াটসঅ্যাপে প্রেম নয় এটা হলো ওলি আল্লাহ নবীর সঙ্গে প্রেম কথা কোন ঠিক না বলো পিরিতি শিকায়া ওলি আল্লাহ আমরা প্রেম শিখাই গেছে ওরে কহি গেলা লুকায়া ওরে আশেকেরা যাইব কোথায় ওরে পাগলেরা যাইব কোথায় ওহো মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই আমরার মুর্শিদের প্রেম জালা ও জলে জালা কি দিয়ে এনে ভাই মুর্শিদ জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন জানি দয়ালের দয়ার পাবে না ওরে জানি দয়ালের দয়ার পাবে না
ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই চিৎকার মেরে কন্যা আল্লাহ ভগবান। এই জন্য মুর্শিদের প্রেমের দরকার আছে না না? আহা, যারা প্রকৃত আশিক রসুল, যারা ওলি আল্লাহ প্রেমিক, যারা এই শানগুলো শুনলে তাদের শরীরে লোম দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা বলো? শরীরে পশম দাঁড়ায় যায়। বিশ্বাস করতে না বাবা, বিভিন্ন জায়গায় শানগুলা গায়, যারা ভক্ত আছে তারা বুঝে যে এই শানগুলার মর্ম কত। কথা কোন ঠিক কিনা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে সঠিক পথে চলার তৌফিক দান করে। সকলে বলো না আমিন। শেষ করে দিচ্ছি বাজান, বিদায় বেলা। কষ্ট দিয়ে থাকলে আমার জন্য সবাই দোয়া করবেন। আসুন সবাই একটু নবীর দ্বারা সালাম জানাই। আ নবী